কালকে ওসমান হাদির মৃত্যুর খবর প্রকাশের পরে জনগণ অনেক ক্ষুব্ধ। কেউ ক্ষুব্ধ হয়ে শাহবাগ দখল করেছেন, কেউ ক্ষুব্ধ হয়ে এসেছেন ধানমন্ডি 32 নম্বরে। তবে বর্তমানে ধানমন্ডি 32 নম্বরের যে অবস্থা, আমার মনে হয় না এখানে ভাঙার মতো কিছু আছে। তবুও জনগণ এসেছে তার রাগ, তার ক্ষোভ প্রকাশের জন্য। অনেকে তাদের ক্ষোভ প্রকাশ করছে ইট ভেঙে নিয়ে, যে অনেকে দেওয়াল ভেঙে দিচ্ছে, অনেকে আবার আগুন ধরিয়ে দিচ্ছে। ধানমন্ডি 32 একটি ইতিহাসের সাক্ষী, যে ইতিহাস আমরা এতদিন 16 বছর 17 বছর ধরে জেনে আসছি। তবে 5ই আগস্টের পরে এই বিষয়টা টোটালি ভিন্ন। 5ই আগস্টের পরে অনেক ছাত্র জনতারা এসেছিল ধানমন্ডি 32 নাম্বার ভাঙচুর করার জন্য। তারা 32 নাম্বার ভেঙে নিয়ে খেলার মাঠ তৈরি করবে। ও যে বলে না, কর্মের ফল। আসলে সন্তানের জন্য বাবা মার যে সম্মান নষ্ট হয়, এটাই তার সত্যি স্বীকারোক্তি। বর্তমানে ধানমন্ডি 32 নম্বরের যে অবস্থা, নেই কোনো ওয়াল, নেই কোনো জানালা, নেই কোনো দরজা। তবু তাদের ক্ষোভ, তাদের রাগ শেষ হচ্ছে না। তারা বারবার ধানমন্ডি 32 নম্বরে আসছে তাদের ক্ষোভ প্রকাশের জন্য। ওসমান হাদি ছিল বাংলাদেশের একটি জনপ্রিয় মুখ, জনপ্রিয় ব্যক্তি, যিনি বাংলাদেশের তরুণ জনতার মধ্যে একটি শক্তিশালী আওয়াজ ছিলেন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ঢাকা সহ সারা দেশের জনতায় রাস্তায় নেমে আসে। ধানমন্ডি 32 নম্বরে বিক্ষুব্ধ জনতা সেই ঐতিহাসিক ঠিকানায় হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন দিয়েছে, কারণ তারা হত্যার বিচার দাবি করছে। রাজনৈতিক বাতাবরণ উত্তাপ অবস্থানে পৌঁছেছে এবং এখানে দেশের নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছে। তবে এই ধানমন্ডি 32 নম্বর ভেঙে কি আমাদের ওসমান হাদির বিচার পাওয়া যাবে? একেই বলে কর্মের ফল। যে যেমন কর্ম করবে সে তেমন ভোগ করবে। এর জলজান্ত প্রমাণ শেখ হাসিনা এবং এই ধানমন্ডি 32 নম্বরের বাড়ি। তাই আপনার কর্ম আপনার পরিচয়।